ধান, নদী, খাল, এই তিনেই বরিশাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালের ঐতিহ্যবাহী একটি নদী কীর্তনখোলার তীরে। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন নদীটি। বরিশালের কৃতিত্বর কথা বলে কিন্তু শেষ করার নয়। আপনারা ইতিপূর্বে দেখেছেন গত বিপিএল এ বরিশালই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। বরিশালই কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটি বরিশালে নিজের করে নিয়েছে। ফরচুন বরিশাল কিন্তু আবার একটি কাপ নেয়ার মতো একটি টিম গঠন করেছে তারা। ইতিপূর্বে আপনারা খোঁজ নিয়ে দেখবেন বাহিরের বড় বড় প্লেয়ারদের তারা অলরেডি সাইন করিয়েছে তাদের দলে। বরিশালের ভাষা নিয়েও কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন ভালো একটা স্থানে রয়েছে ফেসবুক প্রোফাইল, পেজ, ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলি। একটা সময় বরিশালের মানুষের একটা দাবি হয়ে উঠেছে বরিশালের স্টেডিয়ামে কেন বিপিএল এ একটি ম্যাচ দেয়া হচ্ছে না। আপনারা এই মুহূর্তে যেই স্টেডিয়ামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরিশালের সেই স্টেডিয়াম। বরিশালের এই স্টেডিয়ামে সুযোগ সুবিধার কোনো কমতি নেই। ব্যাস অফিসিয়াল ড্রেসিং রুম, পেস বক্স, পাঁচতলা প্যাভিলিয়ন সহ সকল ধরনের সুবিধাই রয়েছে এই স্টেডিয়ামে। আর সব কিছুতেই রয়েছে আধুনিকতার ছোঁয়া। একই সাথে ডে নাইট ম্যাচ খেলার জন্য রয়েছে উন্নত মানের ফ্ল্যাট লাইট। দেশি বিদেশি প্লেয়ারদের থাকার জন্য রয়েছে উন্নত মানের হোটেল। কথা ছিল আন্তর্জাতিক খেলা হবে এই স্টেডিয়ামে, তবে এখন পর্যন্ত তেমন কোনো কার্যকারিতা চোখে পড়েনি অভাগা বরিশালের মানুষের। স্টেডিয়ামটি সম্পূর্ণ আধুনিকায়িত, অন্যান্য স্টেডিয়ামের থেকে কোনো অংশে কম নয়। শোনা গেছে মিরপুরের স্টেডিয়ামের থেকেও বরিশালের স্টেডিয়ামে ধারণ ক্ষমতা বেশি রয়েছে। এমন সব সুবিধায় ভরপুর থাকা সত্ত্বেও কেন বিপিএল এর ম্যাচ এই স্টেডিয়ামে দেয়া হচ্ছে না, এটাই বরিশালের মানুষের প্রশ্ন।